আমি জয়মের কাছে শুনেছি ঋদ্ধিমণি, তুমি বুদ্ধিমত্তা দিয়ে পুরো ব্যাপারটা সামনে নিয়েছো। আচ্ছা ঋদ্ধিমণি, তুমি মায়ের সাথে ভাই কাকার জন্য খাবার তৈরি করে নির্বাসন কক্ষে নিয়ে গেছিলে? এতটা মনের জোর তুমি কোথা থেকে পেলে? তোমার থেকেই তো পেলাম খনা। তবে কি মিহিরই সেই ব্যক্তি যার উপর আমি ভরসা করতে পারি, বন্ধু ভাবতে পারি? জানি না, আমি সত্যি কিচ্ছু ভাবতে পারছি না। প্রণাম মহারাজ। আমি আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা প্রার্থী। একথা বলার কারণ? তখন গুরুত্বপূর্ণ আলোচনার মাঝখানে খাদ্যমন্ত্রী মশাইয়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়াটা আমার উচিত হয়নি। বড় কষ্ট হয় ওর জন্য আমার। মহারাজ, আমরা সকলে যদি দিশেহারা হয়ে যাই তাহলে তো খনার ক্ষতি হবে। মহারাজ, দুশ্চিন্তা করবেন না, নিশ্চিন্ত থাকুন, কোনো সমস্যা হবে না। আমি ভাবছি খনার সাথে একবার কথা বলি নিজে, হয়তো ওর খানিকটা স্বস্তি হবে। এই রাজপ্রাসাদের চক্রান্ত কেন কেন এভাবে আমাদের শান্তি নষ্ট করে? কেন কেন আমরা এই প্রাসাদের ষড়যন্ত্র থেকে মুক্তি পাচ্ছি না? পুরো রাজপরিবারটা কি একসাথে আনন্দে দিন যাপন করতে পারতো না? কি আশ্চর্য! নিজেদের মধ্যে চক্রান্ত, ষড়যন্ত্র আর অন্যায়, এই তো স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে এখন। মুক্তি নেই, এর থেকে সত্যি আমাদের মুক্তি নেই এখন। খনা, খনা তুমি কি করছো? আমার ভুল হয়ে গেছে গৌরকিমা, আর আর কখনো হবে না। হ্যাঁ, এখন থেকে সারা বিশ্ব থাকবে একদিকে, আর অন্যদিকে থাকবে তোমার এই অধ্যায়। এটা কখনো ভুলে যেও না খনা। আসি। তুমি কি আর আগের মতো আমাদের সাথে গণনা করার চেষ্টা করো? কি হচ্ছে বা কি হতে চলেছে? না, সত্যি তোমাদের সাথে আমার অনেক দিন আন্তরিকভাবে কথা বলা হয়নি। তাহলে মনে রেখো, আমরা সব সময় তোমার জন্য আছি, তোমার জন্যই আমরা জল করতে থাকি। তাই? হ্যাঁ গো, তাই। কিন্তু আমারও যে সবসময় তোমাদের দেখার প্রয়োজন হয় না, আমিও যে সব সময় তোমাদের অনুভব করতে পারি। অনুভব করতে পারো? হ্যাঁ, পারি। ঠিক আছে, তাহলে চোখ বুঝো, বুঝো নিজের হাত বাড়াও। এত মনোযোগ দিয়ে কি পাঠ করছো মিহির? সূর্য বিজ্ঞান পিতা আচার্যদেব আমাদের এই সূর্য বিজ্ঞান নিয়ে নানা তথ্য জানিয়েছেন। বাহ, খুব ভালো। আমি একদিন যে খাদ্য গ্রহণ করব, যে বস্ত্র পরিধান করব, সেগুলো তো মিহির, কোনো প্রশ্ন নয়। যা বিধির বিধান তা তোমাকে মানতেই হবে। তোমার মুখ থেকে আমি একটি কথা আর শুনতে চাই না। কখন এলে তুমি? অনেকক্ষণই এসেছি। দেখলাম তুমি তোমার নিজের চিন্তায় এতটাই ডুবে আছো যে তুমি আমাকে। বাবা, রাজপরিবার মানেই কি রাজনীতি? ব্যক্তিগত সম্পর্ক কি প্রাধান্য পেতে পারে না? নিশ্চয়ই পারে। হঠাৎ এই কথা কেন বলছো? এই রাজনীতির আবহাওয়াতেই তো বড় হলাম বাবা, তাই মনে বারবার এই প্রশ্ন আঘাত করে। খনা, আমি জানি কি অসহ্য মানসিক যন্ত্রণার মধ্যে তুমি দিন কাটিয়েছো, তাই হয়তো এই প্রশ্নগুলো তোমার মনে স্থায়ীভাবে বাসা করে নিয়েছে।